আমি যখন পুরীতে গিয়েছিলাম জগন্নাথ দেবের ভোগের কণিকা ভোগ প্রসাদটি খেয়েছিলাম। এই কণিকা ভোগ আমার খুব প্রিয় একটি প্রসাদ। তো আমি ভেবেছিলাম এটা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করব। তো চলুন আজকে বানিয়ে নিই। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি খুব ভালো করে গরম করে এর সাথে দিয়ে দিয়েছি 5 থেকে 7টা গোটা কাজু, আর এর সাথে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কিশমিশ। এরপর সবকিছু খুব ভালো করে আমি ভেজে নেব। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজাটা করে নেব। আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো সাদা তেল। সাদা তেল বেশ ভালো করে গরম করে নেব। আমি এই গোটা গরম মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে আসলে এরপর দিয়ে দেবো চাল। আমি এখানে 1 কাপ চাল খুব ভালো করে ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আমি এখানে বাসমতি চালের ব্যবহার করেছি। চাল দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেবো। আমি মিডিয়াম ফ্লেমে চালটাকে নেড়ে নিচ্ছি। আমি গরম মশলার মধ্যে 3 থেকে 4টে দারচিনি, 3টে এলাচ ও 4-5টা লবঙ্গ আর একটা জায়ফল ব্যবহার করেছি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর আপনারা জগন্নাথ দেবের ভোগে এই রেসিপিটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে দিতে পারেন। দেখুন 3 থেকে 4 মিনিট চালটা খুব ভালো করে নাড়ার পর আমি যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই একই কাপ মেপে আমি এখানে 2.5 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরপর আমি এখানে ওই একই কাপ মেপে 1.5 কাপ মতো গুড় দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য গুড়ের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি। আর এর সাথে দিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশ। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন। নুন দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, বা ঢাকনা খুলে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু এখনও আমার চালটা সেদ্ধ হয়নি পুরোপুরি। এর সাথে আমি জায়ফল গ্রেট করে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এরপর আমি গরম মশলার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখনো কিন্তু চালটা অনেকটা শক্ত আছে, তাই আমি এখানে আরও 5 থেকে 10 মিনিট একদম লো ফ্লেমে চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে দেবো। আমার পুরো রেসিপিটা তৈরি করতে লেগেছে 15 থেকে 20 মিনিট, তাহলেই তৈরি